কলকাতার মতো এয়ারপোর্টেও হামলা করতে পারে পাকিস্তানি জিহাদিরা, এটা আমরা বলছি না। এই মর্মে নির্দেশিকা জারি করেছে দ্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি BCAS। সোমবার 4 আগস্ট এই মর্মে নির্দেশিকা জারি করেছে। 2025-এর 22শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট থাকতে হবে বলে নির্দেশিকা জারি করেছে এই সংস্থা। তবে শুধু কলকাতা এয়ারপোর্ট নয়, দেশের সবকটা এয়ারপোর্টের ক্ষেত্রেই নির্দেশিকা জারি করা হয়েছে। BCAS তার অ্যাডভাইসারিতে বলেছে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্যের পরিপ্রেক্ষিতে 2025 সালের 22শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবরের মধ্যে অসামাজিক উপাদান বা জিহাদি গোষ্ঠীগুলো বিমানবন্দরগুলো সম্ভাব্য হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে। সমস্ত বিমানবন্দরের সমস্ত স্টক হোল্ডারদের বিমানবন্দর, বিমানঘাঁটি, বিমানক্ষেত্র, বিমান বাহিনী স্টেশন, হেলিপ্যাডের মতো সমস্ত অসামরিক বিমান চলাচল পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের কোনো এক জিহাদি গোষ্ঠীর তরফেই হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নিরাপত্তা শাখার সকল স্টক হোল্ডারদের স্থানীয় পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF, ইন্টেলিজেন্স ব্যুরো IB এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে। এটা আরও পরামর্শ দিয়েছে যে প্রাপ্ত যে কোনো গোয়েন্দা তথ্য বা সতর্কতা অবিলম্বে স্টক হোল্ডারদের সঙ্গে শেয়ার করতে হবে। BCAS আরও কিছু ব্যবস্থার পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে সমস্ত কর্মী, ঠিকাদার এবং দর্শনার্থীদের জন্য কঠোর পরিচয়পত্র পরীক্ষা করা। এটা স্টক হোল্ডারদের CCTV সিস্টেমগুলি কার্যকর এবং নিয়মিত পর্যবেক্ষণ করা নিশ্চিত করতেও বলেছে। BCAS এই পরামর্শটি এমন এক সময় এসেছে যখন বিমানবন্দরটা উড়িয়ে দেবার ভুয়ো বোমা হুমকির কলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 26শে জুলাই জয়পুরের নিরাপত্তা সংস্থাগুলি ইমেলের মাধ্যমে বোমা হুমকি পাবার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। জয়পুর বিমানবন্দরের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হুমকি মেলে সতর্ক করা হয়েছিল যে জয়পুর বিমানবন্দর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর কার্যালয় উভয়ই 1 থেকে 2 ঘন্টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে, যার ফলে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। 25শে জুলাই মুম্বাই বিমানবন্দরের জন্য একই রকম একটা বোমা হুমকি কল আসে, যা পরে একটা ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো এবার। সিভিল এভিয়েশন সিকিউরিটির একটা নির্দেশিকা জারি হয়েছে 22শে সেপ্টেম্বর থেকে সেকেন্ড প্রত্যেকটি এয়ারপোর্ট, ভারতবর্ষে যে এয়ারপোর্টগুলো আছে সেই নির্দেশিকা জারি হয়েছে। একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এইখানে টেরর থ্রেট, কোনো সময় টেররিস্ট জঙ্গি সংগঠনের দ্বারা, জঙ্গি গোষ্ঠীর দ্বারা একটা অ্যাটাক হতে পারে। তো নিশ্চিতভাবে এই ওয়ার্নিংটা এসছে যেসব গোয়েন্দা সংস্থা আছে ভারতবর্ষে তাদের মাধ্যম থেকে BCS-কে এটা পাঠানো হয়েছে এবং BCS এটা যেমন এয়ারপোর্টদের জানিয়েছে তেমন ভারতবর্ষে কিন্তু সাধারণ নাগরিককেও জানিয়ে দিয়েছে যে এরম একটা ছক, জঙ্গি সংগঠনের, জঙ্গি সংস্থার আর একটা নতুন ছক চলছে, যেখানে এয়ারপোর্ট অথবা হেলিকপ্টার অথবা এয়ারস্ট্রিপ অথবা যেখানে মালবহী যে জাহাজগুলো আছে সেই জায়গায় কিন্তু একটা অ্যাটাক হতে পারে, টেরর অ্যাটাক হতে পারে। তাই জন্যে সবাইকে এই নির্দেশিকা জারির পর সতর্কতা জারি করেছে এবং আরো বেশি ক্লোজ মনিটরিং অ্যান্ড সার্ভেলেন্স এটা আমাদের দরকার এই নির্দেশিকার অনুযায়ী। কারণ আমরা নিশ্চিতভাবে এই নির্দেশিকায় একটা কোথাও না কোথাও বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে তো হয় না, বিভিন্ন জায়গা থেকে এটা ধরা পড়েছে যে আবার পাকিস্তান তার জঙ্গি সংগঠনগুলোকে অ্যাক্টিভ করেছে এবং এই যতদিন মোল্লা মুনির থাকবে, মোল্লা মুনির মানে হচ্ছে আসিম মুনির, যে নিজেকে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল করেছে, সেই ফিল্ড মার্শাল মুনির অথবা মোল্লা মুনির আবার ভারতবর্ষের দিকে নজর দিয়েছে এবং এবার নজরটা হচ্ছে যে ডিফারেন্ট এয়ারপোর্ট অথবা যে কমার্শিয়াল ফ্লাইটগুলো চলে অথবা যেগুলো কুরিয়ার ফ্লাইট চলে অথবা এয়ারফোর্সের যে ফাইটার জেটস যে যতগুলো আছে, অনেক এয়ারপোর্ট ভারতবর্ষে প্রায় আমাদের 487খানা এয়ারপোর্ট আছে, তার মধ্যে 106টা কমার্শিয়াল ফ্লাইট প্রত্যেক দিন ওঠে নামে এবং 35টা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা এক্সট্রিমলি বিজি। তো CISF এর অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেল, তার সঙ্গে সঙ্গে লোকাল স্টেট পুলিশ যত আছে, তার সঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো IB তারও একটা ইউনিট প্রত্যেক এয়ারপোর্টের আশেপাশে থাকে, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু অনেক গুণ বেড়ে গেল। কিন্তু যেহেতু আমরা অনেক আগের থেকে
এই নির্দেশিকা পেয়ে গেছে, আমার মনে হয় খুব ক্লোজ মনিটরিং করা উচিত। এবং যারা এয়ারপোর্টের এমপ্লয়ি, যারা এয়ারপোর্টে রোজ ঢোকে বেরোয়, হাজার হাজার এয়ারপোর্ট এমপ্লয়ি, তাদের ওপরও কিন্তু একটা ক্লোজ মনিটরিং করে। এর মধ্যে থেকে কে কিভাবে বিক্রি হয়ে যায় আমরা জানি না, এবং একজন অথবা দুজন যদি বিক্রিও হয়ে যায় এর মধ্যে থেকে, ঘটনা প্রবাহ কিন্তু বিরাট ঘটনা হয়ে যাবে। সেই ঘটনার থেকে আমাদের বাঁচতে গেলে আমার মনে হয় যে বিসিএস যে নির্দেশিকা জারি করেছে, এয়ারপোর্ট সিকিউরিটিজ, বিসিএএস ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, যেটা এয়ারপোর্টের সিকিউরিটি দেখে, সিআইএসএফ, আইবি, লোকাল পুলিশ, তার সার্ভেলেন্স অ্যান্ড মনিটরিং কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে হবে। এটা কোনো ভয় দেখাবার ব্যাপার না, তবে সচেতন হওয়ার ব্যাপার আছে। কারণ আমরা জানি যে আমাদের যে পাশের যে দেশটা, পশ্চিমে যে রাষ্ট্রটা আছে পাকিস্তান, তারা একমাত্র এক্সপোর্ট করতে পারে হচ্ছে জঙ্গি পনা, জঙ্গি টেরর অর্গানাইজেশন। সো টেরর ইজ দ্য সাবজেক্ট অফ দ্যাট স্টেট। সেইখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ তারা পূর্ব দিক থেকে করতে পারে, বাংলাদেশের তরফ থেকে করতে পারে, পশ্চিমের থেকে করতে পারে, কোথায় ঢুকে কিরম ভাবে আছে। অনেক মডিউল, যে লস্করে তৈবার বহু মডিউল ধরা পড়ছে, সে মডিউলগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো সতর্কতা জারি করেছে, ভয় দেখাবার ব্যাপার নয়, বাট আমাদের কিন্তু এই সম্বন্ধে সতর্ক থাকতে হবে। সাধারণ নাগরিক কোনো মুভমেন্ট দেখতে পারলে সিআইএসএফ অথবা যে নির্দিষ্ট এজেন্সি আছে তাদের কাছে খবর পৌঁছতে আমাদের কিন্তু সেই রেসপন্সিবিলিটি, একজন নাগরিক হয়ে, ভারতের নাগরিক হয়ে, এটাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। কলকাতার মতো এয়ারপোর্টেও হামলা করতে পারে পাকিস্তানি জিহাদিরা, এটা আমরা বলছি না। এই মর্মে নির্দেশিকা জারি করেছে দ্য ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, বিসিএএস। সোমবার 4 আগস্ট এই মর্মে নির্দেশিকা জারি করেছে বিসিএএস। 2025-এর 22শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট থাকতে হবে বলে নির্দেশিকা জারি করেছে এই সংস্থা। তবে শুধু কলকাতা এয়ারপোর্ট নয়, দেশের সবকটা এয়ারপোর্টের ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিসিএস তার অ্যাডভাইসারিতে বলেছে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্যের পরিপ্রেক্ষিতে 2025 সালের 22শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবরের মধ্যে অসামাজিক উপাদান বা জিহাদি গোষ্ঠীগুলো বিমানবন্দরগুলির সম্ভাব্য হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে। সমস্ত বিমানবন্দরের সমস্ত স্টক হোল্ডারদের বিমানবন্দর, বিমান ঘাঁটি, বিমান ক্ষেত্র, বিমান বাহিনী স্টেশন, হেলিপ্যাডের মতো সমস্ত অসামরিক বিমান চলাচল পরিকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের কোনো এক জিহাদি গোষ্ঠীর তরফে এই হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নিরাপত্তা শাখার সকল স্টক হোল্ডারদের স্থানীয় পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।